নজর রাখতে হচ্ছে কল্যাণী সলবেক্সের গাড়িতে আগুন লাগার ঘটনায় এখনো পর্যন্ত ধোঁয়াশাগুলো রয়েছে। ধোঁয়াশাগুলো আদৌ কাটলো কিনা সমস্ত বিষয়ে আপডেট দেবো। দেখুন, 27/7/2026 সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ করেই মাঝপথে থামাতে হয় গাড়ি। দাউ দাউ করে জলে আগুন এবং দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার পর আগুনে ভস্মীভূত পুরো ছাই সম্পূর্ণ গাড়ি। কল্যাণী সলবেক্সের গাড়িতে কিভাবে লাগলো আগুন, যদিও শর্ট সার্কিট থেকে কিনা, যদিও এসি বিস্ফোরণ হয় কিনা, অনেক রকম রয়েছে পরিস্থিতি বা প্রশ্ন। কিন্তু এই সমস্ত প্রশ্ন থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। ডিটেলস দেবে, সঙ্গে রয়েছে প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, সকাল থেকে তো নজর রাখছো, ওগুলো তো ভালো ভালো গতকাল রাত থেকে আপডেট রাখছো, কিন্তু জানা গেল কি ধোঁয়াশাটা ঠিক কি কারণে উঠে, কি এলো এখনো পর্যন্ত, আগুনটা কেন লাগলো শেষ পর্যন্ত কি জানা গেল? দেখো গৌরব, আমরা এখন রয়েছি ইসলামপুর যে রামগঞ্জ পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানে রয়েছি। আর এই পুলিশ ফাঁড়িতেই কিন্তু যে গাড়িতে আগুন লেগেছিল সেই গাড়ি আনা হয়েছে এই পুলিশ ফাঁড়িতে। তবে যে তথ্য আমরা পাচ্ছি, যে যে গাড়িটা ছিল কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের গাড়ি, গত জানুয়ারি মাসে কেনা হয়েছিল প্রায় 23 লক্ষ টাকা। এবং এই গাড়িটা তোমার শিলিগুড়ি যে সার্ভিস সেন্টার রয়েছে সেখানেই সার্ভিসিং করে ফেরার পথেই কিন্তু এই অগ্নিকাণ্ড ঘটে। বলা যেতে পারে নতুন গাড়ি কি করে অগ্নিকাণ্ড হলো। আর সার্ভিসিং হলে কিন্তু গাড়ি ভালো থাকার কথা, যেটা প্রশ্ন যারা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, সার্ভিসিং কখন করা হয়? যদি কোনো রকম সমস্যা ঘটে বা সেই কারণে গাড়ি কিন্তু সার্ভিসিং করা হয় এবং ফ্রি চলার জন্য। তবে সার্ভিসিং করে ফেরার পথেই হঠাৎ করে গাড়িতে অগ্নিকাণ্ড। এবং যে তথ্য উঠে আসছে যে যে গাড়ির চালক ছিল সে জানাচ্ছেন যে এই যে ইসলামপুরে যে চোপড়া রয়েছে, চোপড়া থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরেই আসার সময় হঠাৎ করে গাড়ির যে এসি থেকে যে ঠান্ডা হাওয়া বেরোয়, সে এখান থেকে আস্তে আস্তে ধোঁয়া বেরোতে শুরু করে। আর সেই ধোঁয়াতেই ব্যাপকভাবে তার চোখ জ্বালা যন্ত্রণা শুরু করে এবং আস্তে আস্তে সে ধোঁয়ার গতিবেগটা বেড়ে যায়। তখনই তার মনে হয় যে হয়তো বিপজ্জনক মনে করেছে, গাড়ি থামিয়ে দিয়ে যখনই গেট খুলে বাইরে বেরিয়েছে তখন দেখে যে ইঞ্জিন যেখানে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করব ইঞ্জিন, এই যে তুমি দেখতে পাচ্ছ গাড়ির যে ইঞ্জিন রয়েছে, ঠিক এই যে এই নিচ থেকে কিন্তু সেই দাও দাও করে আগুন দেখতে পায়। এবং এখান থেকেই সেই আগুন কিন্তু গোটা গাড়িতে ছড়িয়ে পড়ে এবং দীর্ঘক্ষণ সেই আগুন জ্বলে। এবং যে চালক রয়েছে জানাচ্ছেন তখন সেখানে প্রচণ্ড অন্ধকার ছিল এবং পিছন থেকে যে ইসলামপুর সাব ডিভিশনের অ্যাডিশনাল এসপি তিনি ইসলামপুরে ফিরছিলেন, হঠাৎ আগুন দেখতে গিয়ে কিন্তু তিনি দাঁড়িয়ে পড়েন এবং সেখান থেকেই অ্যাডিশনাল এসপি ইসলামপুর থানা থেকে খবরদার থেকে শুরু করে দমকল বাহিনীকে খবরদার শুরু করে অ্যাডিশনাল এসপি যথেষ্টভাবে হেল্প করেছেন। এবং পাশাপাশি একটাই প্রশ্ন উঠছে যে নতুন গাড়ি 7 মাস বয়স, 7 মাসের বয়সের মধ্যে কি করে এই যে আগুন ধরলো, বা যে শর্ট সার্কিট থেকে হোক বা কোনো সার্ভিস সেন্টারে বা সেখান থেকে কেন গাড়ি পাঠায়, কার্যত গাড়িটা যেন ফ্রি রান চলাচল করতে পারে, গাড়ি চালিয়ে যেন একটা স্যাটিসফাই আসে এবং সেখান থেকেই যত রকম সমস্যার সমাধান যেন হয়, গাড়ি তার জন্য সার্ভিসিংয়ে পাঠানো হয়। কিন্তু সার্ভিসিংয়ে গাড়ি ভালো গাড়ি গেল, কিন্তু গাড়ি ঠিক হয়ে আসার কথা, কিন্তু মাঝপথে আগুন লাগতে শুরু করলো। অর্থাৎ সার্ভিসিংয়ে যে গোলমালের বিষয়টা বা গাফিলতির প্রশ্ন, অনেক রকম প্রশ্ন আসছে, সেগুলো কি তদন্ত করে দেখা হচ্ছে? বা বিশেষ করে সেই কোম্পানির তরফ থেকে, গাড়ির যার কোম্পানি রয়েছে তারা কি সমস্ত বিষয়টা দেখছেন খতিয়ে? দেখো গৌরব, এই যখন ওই অগ্নিকাণ্ডর এই গাড়িতে ঘটনা ঘটে তারপরেই খবর দেয় যে টাটা কোম্পানি, সেই টাটা কোম্পানির যে যারা আধিকারিকরা রয়েছে বা কর্মীরা রয়েছিল, সঙ্গে সঙ্গে ভিডিও কলের মধ্য দিয়ে যে চালক ছিল তার সঙ্গে কথা হয়েছে এবং ভিডিও কল করে দেখিয়েছে। এবং টাটা কোম্পানি থেকে হয়তো কিছুক্ষণের মধ্যে সেই রামগঞ্জ ফাঁড়িতে পৌঁছবে এবং গাড়ির এখানে আসবেন এবং তদন্ত শুরু করছে কিভাবে এই ঘটনা ঘটেছে। শোরুমের যে ওয়ার্কশপ রয়েছে সেখানে কোনো গাফিলতি রয়েছে কিনা বা কোথায় ইঞ্জিনের প্রবলেম ছিল কিনা, সমস্তই কিন্তু সেই টাটা কোম্পানি কিন্তু খতিয়ে দেখবে। এবং যেখান থেকে যে সমস্যা হোক না কেন, টোটালটাই কিন্তু তথ্য নেওয়া হচ্ছে যে চালক করেছিলেন তার কাছ থেকে। এবং সবথেকে বড় বিষয় যে এই যে টাটা সার্ভিসিং সেন্টার রয়েছিল শিলিগুড়িতে, ফেরার পথে এই গাড়ি কিন্তু বেশি রানও করা হয়নি, প্রায় সার্ভিসিং করার 60 থেকে 70 কিলোমিটার রান করার পরে কিন্তু এই অগ্নিকাণ্ড ঘটে। এবং প্রথমত যে এসির যে ঠান্ডা হাওয়া বেরোয় সেখান থেকে ধোঁয়া বেরোনো
শুরু করে। প্রশ্ন এই জায়গায়, হয়তো তাহলে কি সার্ভিসিংয়ে কোথাও গাফিলতি হয়েছে বা কোনো সমস্যা হয়েছে, সেই প্রশ্ন কিন্তু উঠে আসছে। তবে এই যে সার্ভিসিং হওয়ার পথে এসি থেকে যে বিষাক্ত রকমের একটা ধোঁয়া বেরোতে শুরু করে, আর সেই ধোঁয়ায় কিন্তু যে চালক ছিল তার কিন্তু চোখ জ্বালা যন্ত্রণা শুরু করে এবং তাকাতেও পাচ্ছিল না। তারপরে গাড়ি ব্রেক করে থামানো হয় এবং সে কিন্তু গাড়ির গেট খুলে কিন্তু বাইরে চলে যায়। গিয়েই দেখা যে এরকম আস্তে আস্তে ইঞ্জিনের নিচে কিন্তু আগুন ব্যাপকভাবে আগুন ধরে যায়। তার ফলে কিন্তু গোটা গাড়ি কিন্তু পুরো ভস্মীভূত হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ টায়ার থেকে শুরু করে গাড়িতে কোনো রকম যা ছিল সমস্ত কিন্তু পুড়ে গেছে এবং শুধু লোহাগুলো পড়ে রয়েছে, আর কিচ্ছু কিন্তু গাড়িতে নেই। যেগুলো তামা, লোহা এগুলোই মাত্র রয়েছে। দেখো সিট থেকে শুরু করে যেগুলো ফাইবার যেগুলো ছিল সেগুলো পর্যন্ত গলে গেছে। তবে আরেকটা জিনিস তোমাকে দেখাবো, যে গাড়ি যে রিং বলে যাকে, যেখানে টায়ার থাকে, সেটাও কিন্তু এতটাই হিট ছিল বা আগুনের তীব্রতা ছিল, সেটাও কিন্তু গলে গেছে। তুমি দেখতেই পাচ্ছ। তাহলে কিভাবে এই যে অগ্নিকাণ্ড লেগেছিল এবং সার্ভিসিং হওয়ার পরেই কিন্তু এই অগ্নিকাণ্ড। প্রশ্ন একটাই, যে সার্ভিসিং হওয়ার পরে এই অগ্নিকাণ্ড, যে টাটা কোম্পানির গাড়ি রয়েছে সেই গাড়িতেই, তাহলে কিন্তু মানুষ কিন্তু একটা টাটা কোম্পানির উপর ভরসা করে এবং সেখান থেকেই নতুন গাড়িতে যদি এইভাবে অগ্নিকাণ্ড ঘটে, তাহলে মানুষের কিন্তু একটা গাড়ি কিন্তু একটা চিন্তা ভাবনা করবে কিন্তু সাধারণ মানুষ বা যারা গাড়ি প্রেমীরা রয়েছে। এটা কিন্তু একটা প্রশ্ন থাকছে। তবে আরও সজাগ হওয়া উচিত। যেসব টাটা কোম্পানির যে সার্ভিস সেন্টার রয়েছে, একেবারে সুন্দরভাবে সার্ভিসিং এবং তারপরে কিন্তু সব কিছু খতিয়ে দেখে কিন্তু গাড়ি শোরুম থেকে বা সার্ভিসিং সেন্টার থেকে ছাড়া উচিত বলেই মনে করছেন সাধারণ মানুষ। গৌরব, একদমই তাই। ধন্যবাদ আপাতত সঙ্গে থাকার জন্য। আগুনে পুড়ে ছাই সম্পূর্ণ গাড়ি, যদিও 4 চাকা মানুষ কিনছেন, কিন্তু নতুন গাড়ি কেনার পর যদি এভাবে রাস্তায় আগুন গাড়িতে হঠাৎ করে লেগে যায়, অবশ্যই একটা প্রশ্ন থাকছে। মানুষ গাড়ি কেনার আগে হয়তো এবার 10 বার করে ভাববেন এবং প্রয়োজনে সার্ভিসিং সেন্টার থেকে গাড়ি নিয়ে আসার সময় হয়তো সমস্তটা খতিয়ে দেখে তারপর নিয়ে আসবেন। কিন্তু এখানেই প্রশ্ন, যদিও আগুন কিভাবে লেগেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে, শর্ট সার্কিট নাকি কোনো রকম গাফিলতি নাকি কোনো রকম আলাদা কোনো বিষয়, সমস্ত তদন্তের আওতায় আনা হয়েছে এবং আগুনে পুরো ছাই সম্পূর্ণ গাড়ি, যদিও গাড়ির আর কিচ্ছু নেই, শুধুমাত্র লোহার পার্টসটুকু পড়ে রয়েছে। আগুনে ভস্মীভূত পুরো গাড়ি, যদিও প্রাণে রক্ষা পেয়েছে, কোনো ক্রমে প্রাণ বেঁচে গিয়েছে গাড়ির চালকের।